সালাম দিয়ে শুরু করছি। আজকে একটা আমার জন্য পবিত্র দিন, নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ অর্থাৎ মনোনয়ন উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হল। স্বাভাবিকভাবে আমি ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন তুলব। এখন স্বাভাবিক অন্যান্য পার্টি আছে, কেউ যদি স্বতন্ত্র দাঁড়াতে চায় কোনো অসুবিধা নাই, প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে। তবে আমি যতটুকু বিশ্বাস করি গোদাগাড়ি তা নয়। মানুষ গত 17 বছর ভোট দেওয়ার জন্য পাগল ধানের শীষ। ধানের শীষ ছাড়া অন্য কাউকে যে বেছে নিবে এটা সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং আপনারা দোয়া করবেন যাতে মানুষের যে দোয়া, মানুষের যে ইচ্ছা, তার সঠিক বহিঃপ্রকাশ এই ভোটের মাধ্যমে 2026-এর 12ই ফেব্রুয়ারি। আর আপনারা যেটা বলছেন যে অনেকেই হয়তো মনোনয়ন চেয়েছিল, মনোনয়ন চাইতেই পারে, এখানে তো অ্যাজ মেনি অ্যাজ 8 জন মনোনয়ন চেয়েছিল, কিন্তু আমাদের বিএনপির যারা কর্তৃপক্ষ, হায়ার কমান্ড সব কিছু বিচার বিবেচনা করে এবং বিভিন্ন সরজমিনে তদন্ত করে ওনারা একজনকেই দিয়েছে। তবে আমি এইটুকু বলি যে বাকি 7 জন যে অযোগ্য ছিল তা না, সবাই যোগ্য, সমান্তর যোগ্য। যোগ্যর ভিতরে যোগ্যতর যে তাকেই দিয়েছেন, এবং সেটা আমি মনে করি সবাই আমরা সেখানে ওয়াদা করেছিলাম যে যেই পায়ক না কেন মনোনয়ন, আমরা বাকি সবাই তাকে সমর্থন দিই। তবে আবারও বলছি, আপনাদের এই সম্ভাবনা খুবই ক্ষীণ যে কেউ স্বতন্ত্রভাবে করবে কিংবা, তাহলে তাদের বুঝতে হবে যে ধানের শীষের কিংবা শহীদ জিয়ার আদর্শ বুকে তারা পালন করে। শহীদ জিয়ার আদর্শ পালন করলে ধানের শীষের জন্য সবাই কাজ। এটাই হলো আমার ব্যক্তিগত